হ্যালো ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে মোট 4টি ফোনের সাথে পরিচয় করাবো। আপনি যদি 40,000 টাকা বাজেটের মধ্যে একটি ফোন কিনতে চান তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে 40,000 টাকার মধ্যে এর থেকে ভালো ফোন কিন্তু আর হতেই পারে না। বর্তমান মার্কেটের যে অবস্থা, সেই মার্কেট বিবেচনায় এই ফোনগুলোতে যে সকল কনফিগারেশন দেওয়া হয়েছে তা কিন্তু আসলেই অনেক বেশি দুর্দান্ত। এই ফোনগুলো সিলেকশন করার ক্ষেত্রে আমরা যে সকল বিষয়গুলোকে ফোকাস করেছি সেই সকল বিষয়গুলো হচ্ছে ডিসপ্লে, তারপরে হচ্ছে ক্যামেরা, এরপরে হচ্ছে প্রসেসর, আর হচ্ছে অবশ্যই 5000 mAh একটি ব্যাটারি থাকতে হবে। সেই সাথে থাকতে হবে দুর্দান্ত ফাস্ট চার্জিং সিস্টেম। আর আপনারা এই সকল বিষয়গুলো কিন্তু পেয়ে যাবেন অবশ্যই এই ফোনগুলো থেকে। আপনাকে স্যাটিসফাইড করার জন্য যে সকল বিষয়গুলো দরকার এই 4টি ফোনের মধ্যে কিন্তু সকল কিছুই রয়েছে। সো আজকের ভিডিওতে আমি আপনাকে এই ফোনগুলোর সাথে সুন্দরভাবে পরিচয় করাবো এবং এই ফোনগুলোর কনফিগারেশন নিয়ে আলোচনা করব। আরেকটি বিষয় হচ্ছে এই ফোনগুলোর পারফরমেন্স এবং কনফিগারেশনের দিক থেকে যদি কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু খুব বেশি আপনারা পার্থক্য পাবেন না। সো ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, আর এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন ফোন থেকে কোন ফোনের পার্থক্যটা একটু রয়েছে। সো এখনই চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে চলে যাওয়ার আগে বরাবরের মতোই আপনাদের সাথে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে। আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওটিতে কিন্তু কোনো সাবস্ক্রাইব করেন না বা ভিডিওটিতে লাইক করেন, এটি সত্যিই খুবই আমার জন্য দুঃখজনক। সাবস্ক্রাইব করতে তো আসলে কোনো টাকা পয়সা লাগে না, একটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওটি সর্বপ্রথম পেয়ে যাবেন। আর বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে মেহেদি হাসান, আপনারা দেখছেন জিরো কনসেপশন। আজকের ভিডিওতে এই ফোনগুলোকে সিলেকশনের ক্ষেত্রে আমি কোনো নাম্বারিং করব না। তার কারণ হচ্ছে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারলে আপনি বুঝতে পারবেন যে কোন ফোনটির থেকে কোন ফোনটি একটু বেশি সেরা। প্রথমে কথা বলবো রিয়েলমি ফোনকে নিয়ে। রিয়েলমি 11 Pro Plus যে ফোনটি রয়েছে, এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেট থেকে বর্তমানে 8256 ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 40,000 টাকায়। তারপরে হচ্ছে 12256 ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 42,000 টাকায়। আর হচ্ছে 12512 GB যে ভ্যারিয়েন্টটি রয়েছে এই ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 59,000 টাকায়। সো এখন জেনে নেওয়া যাক কী কী স্পেসিফিকেশন থাকবে এই ফোনটিতে। এই ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক প্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন দুটি ভ্যারিয়েন্টে, একটি হচ্ছে লেদার ব্যাক প্যানেল আর একটি হচ্ছে প্লাস্টিকের ব্যাক প্যানেল। এখন এই প্লাস্টিকের ব্যাক প্যানেল আর লেদার ব্যাক প্যানেল কিন্তু দেখতে অনেকটা একই রকম। আমার কাছে বেশি ভালো লেগেছে লেদার যে ব্যাক প্যানেলটি রয়েছে সেই ব্যাক প্যানেলের ফোনটি। এরপরে আপনারা ডিসপ্লে হিসেবে এখানে পেয়ে যাবেন 6.7 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটি একটি 5 হোল ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি কিন্তু অবশ্যই একটি কার্ভ ডিসপ্লে। সেই সাথে এই ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে 1080x2412 পিক্সেল। তারপরে এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হচ্ছে 394 পিপিআই ডেন্সিটি। HDR10+ এর সাথে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট কিন্তু পেয়ে যাবেন এই ফোনটির ডিসপ্লে থেকে। হার্ডওয়্যার সেকশনে আসলে এখানে আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন Android 13 এবং Realme UI 4.0। এখানে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7050 6 ন্যানোমিটার ট্রানজিস্টরের যে চিপসেটটি রয়েছে সেই চিপসেটটি। তারপরে জিপিইউ হিসেবে এখানে পেয়ে যাবেন Mali G68। ক্যামেরার কথা বলতে গেলে এখানে 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাবেন, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। এতে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজুলেশনে 30 FPS-এ, 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS-এ 60 FPS-এ। এই ফোনটির আরও একটি ভ্যারিয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে Realme 11 Pro। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 100 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। চাইলে আপনারা এই ফোনটিও নিতে পারেন, তবে এই ফোনটির প্রাইস কিন্তু অনেকটা কম পড়বে। তারপর সাউন্ড সিস্টেমের কথা বলতে গেলে এখানে আপনারা কোনো 3.5 মিলিমিটার জ্যাক পাবেন না, স্টেরিও স্পিকার পাবেন। তারপর কানেক্টিভিটির কথা বলতে গেলে ব্লুটুথ, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাবেন। তারপর এই ফোনটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এই ফোনটির ডিসপ্লেতে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটিতে। সেই সাথে 5000 mAh একটি ব্যাটারি থাকবে, আরও থাকবে 100 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। এরপর আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেই ফোনটিও রিয়েলমিরই আরও একটি ফোন, Realme Narzo 60 Pro। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে আপনারা আনঅফিসিয়ালি 128 GB ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 35,000 টাকায়। তারপর 12256 ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 38,000 টাকায়।
এখন দেখে নেওয়া যাক এই ফোনটিতে কি কনফিগারেশন অফার করছে আমাদেরকে Realme Narzo 60 Pro। এখানে ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটির রেয়ার প্যানেলে যে ক্যামেরা মডিউলটি রয়েছে এটি অনেকটা Realme 11 Pro Plus এর মতোই, যেটি দেখতে অনেক বেশি দুর্দান্ত। এর রেয়ার প্যানেলটিও কিন্তু লেদার এবং প্লাস্টিকের দুটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, আপনার যেটি ভালো লাগে আপনি সেটি নিতে পারেন। এখান থেকে আপনারা ডিসপ্লে হিসাবে পেয়ে যাবেন 6.7 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটিও একটি কার্ভ ডিসপ্লে এবং এটি একটি পাঞ্চ হোল ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2412 পিক্সেল, এবং সেই সাথে এই ফোনটির পিপিআই ডেন্সিটি থাকবে 394 পিপিআই। সেই সাথে থাকবে HDR10+ এর সাপোর্ট, 120 হার্জের রিফ্রেশ রেট, 950 পিক ব্রাইটনেস পর্যন্ত কিন্তু উঠতে পারে এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন। হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন অপারেটিং সিস্টেম হিসাবে Android 13, Realme UI 4.0, চিপসেট হিসাবে থাকবে MediaTek Dimensity 7050 6 ন্যানোমিটার ট্রানজিস্টর সংবলিত এই চিপসেটটি। এখানেও জিপিইউ হিসাবে থাকবে Mali G68MC4 এই জিপিইউটি। তারপর ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 100 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এ, 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এ, 60 FPS এ এবং 120 FPS এ। সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা 3.5mm জ্যাক পাবেন এবং স্টেরিও স্পিকার তো থাকবেই। কানেক্টিভিটির কথা বলতে গেলে ব্লুটুথ, জিপিএস, তারপরে হচ্ছে USB Type-C পোর্ট পাবেন, এখানে কিন্তু NFC থাকবে না। তারপর ফিচার্সের কথা বলতে গেলে এখানে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এই ফোনটির ডিসপ্লেতে। ব্যাটারির কথা বলতে গেলে এখানে 5000 mAh একটি ব্যাটারি পেয়ে যাবেন এবং 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু পেয়ে যাবেন এই ফোনটিতে। তারপর যদি কথা বলি ইনফিনিক্সকে নিয়ে, ইনফিনিক্স 030 যে ফোনটি রয়েছে এই ফোনটি বাংলাদেশে রিসেন্টলি রিলিজ হওয়া একটি ফোন। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে 8256 ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 40,000 টাকায়। এবার দেখে নেওয়া যাক এই ফোনটি কি অফার করছে আমাদেরকে। এই ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.7 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি একটি পাঞ্চ হোল ডিসপ্লে, এবং ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হচ্ছে 388 পিপিআই। এরপর হচ্ছে এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করবে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এতে পেয়ে যাবেন HDR10+ এর সাপোর্ট, 144 হার্জ হাই রিফ্রেশ রেট, সেই সাথে এই ডিসপ্লেটি 950 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত কিন্তু উঠতে পারে। হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাবেন Android 13 এবং UI হিসেবে থাকবে XOS 13, MediaTek Dimensity 8020 6 ন্যানোমিটার ট্রানজিস্টরের যে চিপসেটটি রয়েছে এটি পেয়ে যাবেন এই ফোনটিতে। ক্যামেরা সেকশনে আসলে 108 মেগাপিক্সেলের একটি মেইন শুটার পেয়ে যাবেন, 13 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, এইগুলো কিন্তু আসলে অনেক বেশি কাজের। তারপরে হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজলিউশনে 30 FPS এ, 60 FPS এ এবং 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এ। কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে আপনারা ব্লুটুথ, NFC, FM রেডিও, ব্রাউজার, HTML5, তারপরে হচ্ছে USB Type-C পোর্ট পেয়ে যাবেন। তারপর সেন্সরের কথা বলতে গেলে সব ধরনের সেন্সর থাকবে। এই ফোনটিতে আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু থাকবে এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট। সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে এখানে 3.5mm জ্যাক থাকবে, তারপরে লাউড স্পিকার থাকবে, স্টেরিও স্পিকার থাকবে, ডুয়েল স্পিকার থাকবে কিন্তু এই ফোনটিতে। ব্যাটারির কথা বলতে গেলে এখানে 5000 mAh এর একটি ব্যাটারি পেয়ে যাবেন, এবং এই ফোনটিতে 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু পেয়ে যাবেন এই ফোনটিতে। ফোনটি 30 মিনিটে 80% পর্যন্ত কিন্তু চার্জ উঠতে পারে। এরপর যদি আসি ওপ্পোর দিকে, ওপ্পো Reno 10 যে ফোনটি রয়েছে এই ফোনটির প্রাইস 40,000-এর থেকে একটু বেশি, তবে আপনার যদি 40,000 টাকা হয় বাজেট তাহলে আপনি অবশ্যই আগের ফোনগুলোকে যেতে পারেন, আর আপনি চাইলে এই ফোনটিও আসতে পারেন যদি আপনার বাজেট একটু বেশি হয়। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.7 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি সাপোর্ট করে 1 বিলিয়ন কালার, HDR10+ এর সাপোর্ট পাবেন, 120 হার্জ হাই রিফ্রেশ রেট পাবেন। এরপর যদি হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে তাহলে এই ফোনটিতে পেয়ে যাবেন Android 13 এবং UI হিসাবে থাকবে ColorOS 13.1, এবং চিপসেট হিসাবে এখানে থাকবে MediaTek Dimensity 7050 6 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই চিপসেটটি। তারপর জিপিইউ হিসাবে থাকবে Mali G68MC4 এই জিপিইউটি। ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার,
32 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এরপর ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটি দিয়ে 4K রেজলিউশনে 30 এফপিএসে, 1080pতে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 এফপিএসে, 60 এফপিএসে এবং 120 এফপিএসে। আপনারা যারা ভিডিওগ্রাফি করতে চান বা সুন্দর ফটোগ্রাফি করতে চান তাহলে কিন্তু তারা এই ফোনটি দিকেই যেতে পারেন। আপনার একটু প্রাইস একটু বেশি পড়বে, তবু আপনার প্রাইস যদি একটু বেশি হয় তাহলে এই ফোনটির দিকে অবশ্যই যাবেন আমি আশা করি। এরপর সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে এখানে 3.5 মিলিমিটার জ্যাক থাকবে না, লাউড স্পিকার থাকবে, স্টেরিও স্পিকার থাকবে না। কানেক্টিভিটির কথা বলতে গেলে ওয়াইফাই, ব্লুটুথ, তারপরে হচ্ছে জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট এগুলো কিন্তু পেয়ে যাবেন। ফিচার্সের কথা বলতে গেলে এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটির ডিসপ্লেতে। ব্যাটারির কথা বলতে গেলে এখানেও 5000 এমএচের একটি ব্যাটারি থাকবে। তারপরে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো এই ফোনগুলো থেকে আপনার কোন ফোনটি ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর কোন ফোনটি আপনি নেবেন সেইটিও কিন্তু আমাদের কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। আজকের এই ফোনগুলো দিয়ে এত ভালো মানের গেমিং করতে পারবেন যে গেমিং করতে করতে একদম খাটের নিচে ঢুকে যেতে পারবেন। এরপরে হচ্ছে ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনগুলোর ক্যামেরা দিয়ে এত দুর্দান্ত মানের ছবি কিন্তু নিতে পারবেন আপনারা যে আপনি ছবি দেখে অবশ্যই কিন্তু অনেক বেশি হ্যাপি হয়ে যাবেন। আর ভিডিওগ্রাফি তো আসলে অনেক বেশি সুন্দর থাকবে। যারা গেমিং টেমিং করতে চান তারপরে হচ্ছে ভালো মানের একটি ক্যামেরা দরকার এবং সুন্দর একটি ডিসপ্লে দরকার, তারপরে হচ্ছে সুন্দর একটি ডিজাইন দরকার, এই সবগুলো কিন্তু পেয়ে যাবেন এই ফোনগুলো থেকে। সো এই ছিল আজকের ভিডিও। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। আর হচ্ছে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।